এভরিওয়ান আসসালামু আলাইকুম। প্রতিদিনকার মতো আজকেও চলে আসলাম আমাদের প্রতিদিনকার ব্লগে। আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকেও আমরা কাজে যাব, তো দেখা যাক আজকে আমাদের কপালটা কোন দিকে পড়ে। যেদিকেই কাজে যাই আপনাদেরকে দেখানোর চিন্তা ভাবনা করতেছি, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা আমার ভিডিওতে থাকবেন। আর কালকে আমাদের কাজে ছিল শহীদ মিনার, বাট শহীদ মিনার তো দেখাইতে পারি নাই, যাই দেখাইছি আরেকটা ভিডিওতে আমার আপলোড করা আছে। তো ভাবতেছি এখন প্রতিদিন এই ব্লগ ভিডিও বানাবো আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আমাদের গ্রাম সাইডটাও দেখতে পারবেন। আমাদের গ্রামে যাই আছে আমি তাই তুলে ধরবো, চেষ্টা করব কাজে যেতে যেতে আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি, যারা এই প্রবাসে আছেন। গাইস ভিডিওটা এনজয় করেন। আসতেছি আবার কিছুক্ষণ পরে। আর আরেকটা কথা মনে পড়ছে গাইস, আজকেও কিন্তু আমরা তিনজনে যাইতেছি, বুঝছেন। জামু দোকানের কাছে গিয়ে আমাদের কন্ট্রাক্টরের সাথে দেখা করবো, তারপরে আবার আমরা কাজে যাবো। দেখা যাক কোন দিকে কাজ করে। আপনারা আমার সাথেই থাকেন, ভিডিওটা এনজয় করেন গাইস। উড়া দুরা শেয়ার লাইক করে দেন গাইস, আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেন। আসতেছি কিছুক্ষণ পরে। তো আমরা হাঁটি হাঁটি পায়ে আবার চলে আসলাম গুচ্ছু গ্রামের শেষের দিক দিয়া। এখন আমরা কাজের করে যাইতেছি নিয়ে। দেখেন আজকের ভিডিওটা অনেক কষ্টে আছি, গুচ্ছু গ্রাম দিয়ে যাইতে পারতেছি। আমরা অনেক কষ্টে আছি। আজকে অনলাইন পরিস্থিতি শিকারে রাজমিস্ত্রি কাম করতে পারতেছি না। আজকে অনেক কষ্ট, 2 বছর আগে কাম চাচ্ছি, এখন 4 এলাকা আমরা আজকে কাম করতে পারতেছি। দেখেন অনেক কষ্টের বিনিময় করে জীবনও করলাম না ভাই, অনেক বিপদ আছে দিকে। আজকে আমাদের হাসান, আমাদের আবু, অনেক তোলামাইন কষ্টে আসছি। বর্তমানে 4 এলাকা দিতে আমরা কাজ করতে পারতেছি। আমরা ভাইয়ের লোকে ভিডিওটা ভাই লাইক কমেন্ট দিয়েন, বুঝছেন ভাই। কিছু করার নাই, আমরা পরিস্থিতির শিকার। কারণ আমাদের কিস্তি মিস্তি আছে আমাদের এই ভাইয়ের। তো ভাই আলহামদুলিল্লাহ আমার কোনো কিস্তি নাই, বলতে বড় ভাইয়ের কিস্তি আছে। আমি কিছু করার নাই, কিস্তি যেহেতু আছে ভাই প্রতিদিন রাজমিস্ত্রি কাজ করতে কাজ যেটাই করি ভাই, কোনো কাজের শুধু মনে করাটা উচিত না। আসলে যেটা করি আমি আমার কাছে বেস্ট। আপনাদের কাছে কেমন লাগে আমি তা জানি না, তবে আমাদের টাকা দরকার, কাজ করতে হবো, এটাই আমরা জানি। ঠিক আছে, আসতেছি কিছুক্ষণ পরে, অপেক্ষা করেন গাইস। এখন আমরা চলে আসলাম চাউরা মধ্যপাড়া, যেটাকে বলে আর কি চাউরা মধ্যপাড়া। আর এদিকে চাউরা মসজিদরা আছে, এই যে এই বিল্ডিংটার ভিতরে একটু সামনে আছে গাইস, ওইদিকে আছে বুঝছেন। আর এ হচ্ছে পুল, পাশের পুল। এখানে পানি ছিল, এই তো ক্ষেত, তাই পানি জমছিল। এখন আবার কালকের মতো পুল পাড়ি তো গাইস, কিছু করার নাই। আপনারা আমার পাশাপাশি এনজয় করেন। অবশেষে আমরা চলে আসলাম দোকানে। দোকান দোকানে বললাম, দেখি আমাদের কন্ট্রাক্টর কোথায় আসতেছি আবার কিছুক্ষণ পরে, আপনারা ওয়েট করেন। আমরা বর্তমানে আসছি দোকানের পিছনে, আসতেছি কিছুক্ষণ পরে। অন্য করে আমার ভিতরে কালকের মতন বেডে তুলি না, কালকের মতো আবার ফুল পাড়াইতেছি গাইস। এই গ্রামের ফুল তো সবাই পারি পারেন না, কারণ শহরও ফুল নাই, গ্রামও আছে। যারা পারিবেন রাজন দা, হাউ আর ইউ? আমাদের রাজন সবাই দি বস্তা লইয়া দেখেন না, অনেক বড় ফুল। বললে মোবাইলটা আমার কি ঠিক না, কারণ আমার মোবাইল ওয়াটার প্রুফ, বুঝছেন ভাই। আমি পানির চুবা দিছি তো, এর লেগে আজকে আমার মোবাইলে গ্রিন লাইন করে রয়েছে। কিছু করার নাই, পরে ঠিক করবো না। রাজন দা, আমি আজকে ভিডিও করতেছি, বহুদিন পরে আমাদের রাজন দার লগে দেওয়া হয়েছে। আপনাদের রাজন দার লগে কথা কয় আমাদের। আরে রাজন দা দেখছেন নি বস্তা নিতে যা ভাই, বস্তাটা বাড়িতে নিয়ে দিয়ে আসবো ভাই। আসতেছি কিছুক্ষণ পরে, আবার দেখা হইব রাজন দার লগে। রাজন দা আসেন আপনারা, আমরা যাই।
তো আসতেছি কিছুক্ষণ পরে, আপনারা ওয়েট করেন গাইস। তো অবশেষে আমরা দোকানের কাছে আয় পড়ছি। এনে আমাদের কন্ট্রাক্টর আছে দোকানের ভিতরে, আর কাজ করি না লোক আছে এখানে। আমাদের মেস্তুর নয়নপুরের মেস্তুর যার কাছে যাইবো দেখালেন ভালো করে চিন্তা লইয়েন। টাটা, আসতেছি কিছুক্ষণ পরে। তো অনেকক্ষণ পরে আমাদের সবাই এনে আয়া পড়ছে। এখনই আমরা কাজের দিকে রওনা দেবো। আজকেও আমাদের কাজ করছে শহীদ মিনার, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর যত কিছুই পারি আর কি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আর কিছুক্ষণ পরে। আরে দেখো আজকে এই গাড়িটা লয়ে যাবো শহীদ মিনার, ঠিক আছে? আরেকদিন অন্য গাড়ি লয়ে গেছিলাম, রাস্তার থেকে গাড়ি নিয়েছিলাম ওই দিকের থেকে। আজকে এখান থেকে গাড়ি পেলাম, যাই হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হয়তো মনের আশা জানি আর কি, তাই শহীদ মিনার আবারও কাজ করলো। এতে আমার ইচ্ছা থাকে ওইদিকে কাজ করার, পাহাড়ি এলাকা, তাই ওইদিকে পড়ে আর কি। আলহামদুলিল্লাহ, তাও শুক্রিয়া। আপনার আমার সাথে দেখেন, ভিডিওতে এনজয় করেন গাইস। আবার আসতেছি পরে গাইস। আজকে নাস্তা এন থেকে লয়ে আলেছি, কালকে দোকান থেকে গিয়া নাস্তা কিনে লাগছে আমরা লস হয়েছে ব্যবসাটা। আজকে বাড়ির কাছ থেকে লয়ে যেতেছি আরো ভালো, ঠিক আছে? আপনারাও এনজয় করেন গাইস। আসতেছি আবার কিছুক্ষণ পরে। আজকে 2 জনে কাজে যাবো, বাট কালকে 3 জনে গেছিলাম, আজকে 2 জন। জানি না পরে আবার কি হয়, কপালে যা আছে তাই হবে। আপনারা ভিডিওতে দেখেন। রাস্তায় অনেক মজামাস্তি করলাম, আবার মজামাস্তির পরে বাজারে চলে এলাম। আমাদের বাজার থেকে আমরা চলে যাব কলাপাথরের দিকে। বাজারের ভিতর দিয়ে যাওয়া লাগে। আমরা যত দূরে যাই আপনাদেরকে দেখাতে দেখাতে যাব আমাদের এই নয়নপুর বাজারটাকে। আপনারা দেখেন, পাশাপাশি এনজয় করেন গাইস আমাদের বাজারটা। এই বাজারে অনেক কিছু আছে, আপনারা যারা চিনেন তারা হয়তো জানেন, আর যারা না চিনেন তারাও ঘুরে যাবেন। যদি এদিকে আসেন তাহলে আমাদের বাজারটা দেখে যাবেন। মাশাআল্লাহ, আমাদের বাজারটা অনেক বড়। দাওয়াত রইল, আসবেন, ঘুরে যাবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের মেইন রোড। এখান থেকে আমরা চলে যাবো কল্লাপাথরের দিকে। এদিক দিয়ে কল্লাপাথর যাওয়া যায়, আমরা এদিক দিয়ে যাবো। আপনারা ভিডিওটা এনজয় করেন গাইস। তো অবশেষে আমরা চলে আসলাম শালদা নদী ট্রেন স্টেশন। তো এখানে আমরা ট্রেন স্টেশনের উপরে আছি বরাবর। এখান থেকে কত সুন্দর ট্রেন স্টেশনটা দেখা যায় শালদা নদীর। আর এদিকেও কুমিল্লার দিকে হয়তো আছে, এটা জানি না কোন দিকে আছে। তো আমরা যাবো কল্লাপাথরের দিকে, তো আমরা এদিক দিয়ে যাইতে হবে। আমাদের সাথে থাকেন, ভিডিওটা এনজয় করেন গাইস। যেতে যেতে পথে বালিকা স্কুলের পাশে দেখলাম অনেক সুন্দর একটা জায়গা আছে। হয়তো আগে এখানে মানুষ ঘুরতে আসতো, বাট এখন হয়তো আসে না। এখন মানুষ যাইতেও দেখি না গাইস এখানে। তো এটা হচ্ছে বালিকা স্কুল। নামটা দেখা যায় না গাইস, দেখাইতে পারলাম না, আমি দুঃখিত। তো আমরা আবার হাঁটি হাঁটি পায়ে গাড়ি দিয়ে চলে যাচ্ছি। আপনারা আমার ভিডিওতে থাকেন, পাশাপাশি এনজয় করেন গাইস। যদি আমার কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দেবেন। মাঝে মাঝে একটু দুষ্টামি করার ট্রাই করি আপনাদের সাথে, তো আপনারা কিছু মনে করবেন না। আর এনে বিজিবি ভাই কারচি নিজে ধরে রাইখা দিল, কিছু বলার নাই। আনলিগেল ব্যবসা করলে ভাই ধরা খাইবই, স্বাভাবিক। এদিক দিয়ে বর্ডার কাছে, তাই এদিক দিয়ে এগুলা নেওয়া না করে আর কি একটু বেশি। তো আপনারা ভিডিওতে থাকেন গাইস, এনজয় করেন।
তো আমরা এনে একটু দাঁড়াইছিলাম। এটা শালদা নদী গ্যাস পাম্প, হয়তো আমি ভালো করে চিনি না, শালদা নদী গ্যাস পাম্প লেখা আছে, আপনারা যারা চিনেন তারাই চিনবেন হয়তো। এনে আমরা একটু দাঁড়াইছিলাম, আমার বন্ধু বান্ধব আছে, আমার কাজের লোক আছে ওইদিকে। আমরা আসতেছি আবার কিছুক্ষণ পরে, এখন একটু জিরেলাম, আসতেছি গাইস, টাটা, চলো। দেখলাম অনেক পুরান একটা মসজিদ, হয়তো নতুন করে করতেছে। আর তারপরে দেখেন না গাইস, জঙ্গল মুরার দিকে ঢুকতেছি তো পাহাড়ের দিকে, তাই এরকম গাছ। আর এখানে দেখবেন কিছু বাচ্চারা স্কুলে যেতেছে। আর গাইস এখানে একটা সাইনবোর্ড আছে, এটা হয়তো ক্লিয়ার ভাবে দেখা যায় নাই, বাট আমি ওই জায়গাটার নাম জানি না, যদি জানতাম আমি বলতাম। বাট আমার বাসা এদিকে না, আমার বাসা একটু দূরে, তাই আমি এই জায়গাটার নাম জানি না। তো এই রাস্তাটাতে কোল্লাপাত্তর যাওয়া যায়। আপনারা যদি কোল্লাপাত্তর সাদেক, যেটাকে বলে মিনি সাদেক, ওইদিকে আপনারা যাইতে চান তাহলে এদিক দিয়ে আপনাদেরকে নিয়ে যাবে। আর এখানে হচ্ছে আমাদের মিনি সাদেকের ছোট ছোট কুটু কুটু ঘরগুলা, খেরকুটো দিয়ে যেগুলো বানানো আছে, এগুলো এখানে আছে। তো আমি তো গাইস এখানে আসি নাই, আমি কাজের উদ্দেশ্যে আসছি। গাইস অবশেষে আমরা এখানে নামলাম। এটা মিনি সাদেক, আমাদের পিছনে যেটা আছে ওটা, আমরা তো সাদেকের উদ্দেশ্যে আসি নাই, আমরা যেটা লেগে আছি গাইস আমরা এটা করতে পারবো, আমরা এসেছি কাজের উদ্দেশ্যে। আর এই যে কাজের যন্ত্রপাতি আপনারা লাগবে নি। আর এদিকেও কাজ চলতেছে গাইস, আমরা হাঁটি হাঁটি পায়ে আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। আসতেছি কিছুক্ষণ পরে, আল্লাহ হাফেজ। গাইস আবার চলে আসলাম, ওইদিকে পাহাড় আছে আর এদিকেও পাহাড় আছে, এই যে এদিক দিয়ে উপরে কাজ তো পাহাড়ি এলাকা করছে, কারণ আমার কপাল ভালো, আপনাদেরকে দেখানোর লেগা আমার কাজটা পাহাড় এলাকাতেই পড়ে বেশিরভাগ। যেটা দেখছি আমি, যেটা নিয়তে থাকে, যেটা আমাদের মনে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই পূরণ করে গাইস। আসতেছি আবার কিছুক্ষণ পরে, আপনারা আমার ভিডিওতে ওয়েট করেন গাইস। গাইস অবশেষে আবার চলে আসলাম, আমাদের ভাই গেল ওই বাড়িতে খাবের জন্য। আজকে ওইটা তালা খোলা থাকলে হয়তো আমরা ঢুকতে পারতাম। ওইদিকে পাহাড় আছে, হ্যাঁ ওইদিকে 101টা সিঁড়ি যে হয় না, ওইদিকে আছে, ওইদিকে মানুষ ঘুরতে যায়। আমরা তো ঘুরতে যাবো না, আমরা কাজে যাবো, আমরা এই বাড়িতে কাজ করবো। তো আজকে কাজের ভিডিও একটু দেখাবো আপনাদেরকে, অন্য সময় তো আমি কাজের ভিডিও দেখাই নাই, আজকে একটু দেখানোর চিন্তা ভাবনা আছে, আপনাদেরকে দেখাবো। আপনারা আমার ভিডিওতে থাকেন, পাশাপাশি এনজয় করেন গাইস। আসতেছি আবার কিছুক্ষণ পরে, আল্লাহ হাফেজ। তো গেট খোলার পর আমরা ঢুকে গেলাম, এখনই গেট লাগাই দিলাম। যে পিছনেও পাওয়ার আছে, এখানে তো এর আগেও আইসি, আপনারা হয়তো দেখছেন। এই বাড়িতেও আজকে কাজ পড়ছে। যাই হোক আলহামদুলিল্লাহ, কাজ করবো আজ দুইজনে, দেখি দিনটা কেমনে যায়, আপনাদেরকেও টুকটাক দেখানোর চেষ্টা করবো। বাড়িটা ঠিক আছে গাইস, সরকারি বাড়ি তো, আপনাদেরকেও দেখা যায়। আর এটা কি পাবলিক, এটা হচ্ছে পাবলিক টয়লেট, বুঝছেন? আপনারা টয়লেটে যাইতে চাইলে এখানে আইতে পারেন, খোলা ময়দান, এখানে কেউ নাই। তো অবশেষে আমরা ঘরের ভিতরে ঢুকলাম, সামান্য জায়গায় রাখলে বিলাই দেখছেন গাইস, উফ কাজ দেয় না অন্য সময়, আজকে একটু কাজ দেয় এক হাতেই। আচ্ছা দূর ভারী দূর